পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী নাগরিকত্ব পেলেন। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী অবশেষে নাগরিকত্ব পেলেন। স্বামীর মৃত্যুর পর তিনি পশ্চিমবঙ্গেই থাকবেন। উল্লেখ্য, তার বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে। এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন নিহত বিতান অধিকারীর দাদা। কিন্তু পেহেলগাঁওতে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েই জঙ্গিদের গুলিতে নিহত হন কলকাতার বিতান অধিকারী। এরপর স্বামীর মরদেহ নিয়ে কলকাতায় ফিরে আসার পর বিতান অধিকারীর স্ত্রী সোহিনীর এদেশের নাগরিকত্ব নেই বলে প্রকাশ্যে বলতে শোনা যায় বিতান অধিকারীর দাদাকে। এমনকি সোহিনী আমেরিকায় বিতানের সঙ্গে থাকতেন এবং সেইখানেই তার সন্তানের জন্ম হয় বলেও বলা হয়েছিল। সোহিনীর মা বর্তমানে বাংলাদেশে রয়েছেন বলে ভাসুর দাবি করেছেন। কিন্তু কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বিতানের স্ত্রীকে এদেশের নাগরিকত্ব দিল ভারত সরকার। শনিবার সন্ধ্যা 7টা নাগাদ এমনটাই জানা গিয়েছে বিশেষ সূত্র মারফত। ফলে যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে ভারতের নাগরিক হিসেবে অবশেষে সোহিনী তার ছেলেকে নিয়ে থাকবেন এদেশেই। তাকে আর বিদেশি বা বাংলাদেশি বলে কেউ আঙুল তুলতে পারবে না। ভারত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সকল নাগরিকরা জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন তাদের পাশে থাকবে ভারত সরকার। তাদের সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করা হবে সামাজিক ও আর্থিকভাবে। উল্লেখ্য, এর আগে নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনীকে সিঁদুর অপারেশনের পর বলতে শোনা গিয়েছিল তার পুরোপুরি আশা ও ভরসা আছে কেন্দ্রীয় সরকারের ওপর। যেদিন তিনি তার স্বামীর কফিনবন্দি মৃতদেহ নিয়ে কলকাতায় পা রেখেছিলেন সেদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছিলেন তার স্বামী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব পছন্দ করতেন। ভারত সরকারের পক্ষ থেকে যে সকল নাগরিকদের জীবন বলিদান হয়েছে জঙ্গিদের গুলিতে এবং যেভাবে বিতান অধিকারী অকালে দেশের জন্য প্রাণ বলিদান করতে হয়েছে তাতে সম্মান জানিয়ে এবং শ্রদ্ধা জ্ঞাপন করে তার পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে সোহিনীকে এদেশের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত সরকারের এই সিদ্ধান্তে খুশি নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী।